অনুসন্ধানী তথ্য অথবা গঠনমূলক তথ্যকেও সরকারে বসে গেলে অপতথ্য মনে হতে পারে। সরকারের প্যাটার্ন যেটা খুবই প্রেডিক্টেবল, তারা অপতথ্য নিয়ে আলাপ করছেন। এই অপতথ্য কিন্তু মোহাম্মদ আরাফাত বলে একটা লোক সারাদিন বলতেন, এবং এক সময় আমি বলতাম উনি অপতথ্য মন্ত্রী, সহজ হতো বলতে বলতে। তো আজকে যখন সরকারকে দেখছি, সরকারও সেই অপতথ্য নিয়ে কথা বলছেন। অপতথ্য যে একটা সমস্যা, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কিন্তু সরকার যখন অপতথ্য বলেন তখন বেশ চিন্তায় পড়তে হয়, কেননা অনেক অনুসন্ধানী তথ্য অথবা গঠনমূলক তথ্যকেও সরকারে বসে গেলে অপতথ্য মনে হতে পারে। মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকার এটি একটি দ্বান্দ্বিক বিষয়। কেন বিষয়? কারণ যে অপোজিশনে থাকে, বিরোধী রাজনীতি করে, রাজপথে মানুষের কাতারে থাকে, তার কাছে গণমাধ্যমকে একটা চোখে দেখা হয়, মানবাধিকারকে সে এক দৃষ্টিতে দেখে। যেই মুহূর্তে সে সরকারে চলে যায়, সরকার গঠন করে, গণমাধ্যমের একটা ভিন্ন সংজ্ঞা দাঁড়ায় তার কাছে, এবং মানবাধিকারের একটা ভিন্ন সংজ্ঞা দাঁড় করায়। আমরা 54-55 বছরে এই চিত্র দেখতে দেখতে আমাদের গা সওয়া হয়ে গেছে। ফলে আজকের যেই দিনটি মুক্ত গণমাধ্যম দিবস, এই দিনে আমরা বিদেশি কিছু প্রতিবেদনের রেফারেন্স টানছি, আমরা বলছি বাংলাদেশের নিচের দিকে মান চলে গেল কিনা, এবং সরকার অপতথ্য নিয়ে কথা বলছে। বেশ কিছু পেশাজীবী সমিতি যাদের কথা ছিল স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা করার, তারা তাদের দলীয় পরিচয় নিয়ে আজকের সেমিনারগুলো করেছেন। আজকে প্রেস ক্লাবে খোঁজ নেন, পিআইবিতে খোঁজ নেন গতকালকে, এবং আপনারা এটা পরিষ্কার চিত্র পাবেন।